আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমাদের ভালো আছে আল্লাহর রহমতে। এখানে আমি মুরগির কলিজা নিলাম 1 কেজির মতো, আর এটা 2টা আলু দিয়ে ভুনা করব। আর এখানে আদা রসুন পেস্ট করে নিলাম, আর এখানে পেঁয়াজ আর টমেটো নিলাম কেটে। আর এখানে সাগরের যে ছোটো ছোটো ফল মাছ আছে ওগুলো আমি কাঁচা কষায় রান্না করব। আর এখানে 2টা আলু কেটে নিলাম, আর এখানে শুকনো মশলাটা কলিজার জন্য। আর এখানে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়ে নিলাম। আর এখানে কড়াইয়ে বসাই দিলাম কলিজাটা রান্না করার জন্য। আর এখানে ফোয়া মাছটা রান্না করার জন্য ডেকচিতে বসাই দিলাম। কলিজাটা একটু পেঁয়াজ বেশি লাগে, পেঁয়াজটা দিলে ভালো লাগে, ঝোলটা ঘন হয়। এখানে তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লং, এলাচ দিয়ে দিই। প্লিজ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুনটা দিয়ে দিব। এখানে মাছের জন্য যে পেঁয়াজটা ভাজি করছে এটাও ভাজা হয়ে গেছে। মাছ অল্প করে দিন, পেঁয়াজ রসুন অল্প দিব। এখানে অল্প অল্প মশলা দিছি, জিরা গুঁড়ো দিলাম, ভাজা জিরা গুঁড়ো। আর এটা রসুন একটু ভাজা হোক, তারপর আমি মশলাটা দিব। এখানে পানি দিয়ে দিব, পানি দিয়ে দিব। মশলাটা কষানো হলে তারপর আমি মাছটা দিব। এখানে রসুনটা কষানো হয়ে গেছে, এখানে একটু পানি দিয়ে দিব আমি। তারপর শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি। পানি আর একটু দিতে হবে। মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন টমেটো দিয়ে দিব। টমেটোগুলো সিদ্ধ হইতে চায় না, তো এই জন্য ছোটো ছোটো করে নিলাম।
এখানে আমি আগে আলুটা কষাই নিব। টমেটোটা একদম কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিব এখন। আর এখন আমি 10 মিনিট কষাই নিছি, এখন কলিজাটা দিয়ে দিব। এখানে কলিজা ডিম একসাথে, মুরগি আনলে আমি তখন রাখা দিই একসাথে করে, তারপর রান্না করি। কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম। এখানে মাছটা হয়ে গেছে, ওটাই ফেলবো। এদিকে ভাত বসিয়ে দিব, ভাত দিয়ে এখানে আধা ঘন্টার মতো আমি চাউলটা দিয়ে রাখছি, এখানে বসাই দিব। যেটা হয়ে গেছে ওটাই ফেলবো। এখানে কলিজা বোনা আর এখানে এসে সাগরের মাছ কষায় রান্না করলাম।